This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য সরকারের আয়ু কতদিন? শুভেন্দুর হুঁশিয়ারির জবাব সৌগতর। 4 মাস পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন না। এপ্রিল মাসেই মুখ্যমন্ত্রী মমতার মেয়াদ শেষ। আক্রমণের শুভেন্দু অধিকারী। কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসি করে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না, আমি আপনাকে বলে গেলাম। 4 মাস পর শুভেন্দুই বিধায়ক থাকবেন না। শুভেন্দুকে পাল্টা উত্তর দিয়েছেন সৌগত রায়। বিরোধী দলনেতাকে কটাক্ষের সুরে আক্রমণ তৃণমূল সাংসদের। शुभेंदु अधिकारी कह रहे हैं कि ममता बनर्जी और 4 महीने के लिए मुख्यमंत्री है। शुभेंदु अधिकारी और 4 महीना के लिए एमएलए है, वो हार जाए। सर, शुभेंदु अधिकारी कह रहे हैं कि ममता बनर्जी और 4 महीने के लिए मुख्यमंत्री है। शुभेंदु अधिकारी और 4 महीना के लिए एमएलए है, वो हार जाए। টার্গেট নন্দীগ্রাম। মধ্য জানুয়ারিতে বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রের 2টি ব্লকে অভিষেকের নির্দেশে শুরু সেবাশ্রয় শিবির। এতদিন যা ছিল তার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ। এবার সেই সেবাশ্রয় প্রকল্পকে রাজ্যের অন্যত্রও শুরু করার সিদ্ধান্ত নিলেন অভিষেক। তাৎপর্যপূর্ণভাবে সেই এলাকার নাম নন্দীগ্রাম, যা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র। নন্দীগ্রামে অভিষেকের পরিকল্পনা প্রসূত ওই শিবির চালু হওয়া মানে একদিকে সরাসরি শুভেন্দুর কেন্দ্রে গিয়ে তাকে চ্যালেঞ্জ জানানো। আপাতত ঠিক হয়েছে জানুয়ারি 15 তারিখ থেকে নন্দীগ্রামে 2টি ব্লকে ওই শিবির শুরু হবে, আর অভিষেক নিজেও ওই শিবিরে যাবেন। নন্দীগ্রামের অনেকে কিছু রিকোয়েস্ট এসেছিল এবং প্রায় 2 মাস ধরে, 2.5 মাস ধরে, বিশেষ করে যখন থেকে আমরা এই ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শুরু করব, দ্বিতীয় অধ্যায় শুরু করব, আমরা শুরু করেছি প্রায় 1 মাস হতে চললো। তার আগে থেকে যখন শুরু করব সব ঠিক করছি, তখন থেকে আমার কাছে কিছু ফোন এসেছিল এক ডাকে অভিষেকের। নাম্বারটা সবার কাছে আছে, যে কেউ ফোন করতে পারে, যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক, আমরা যাতে এই সুযোগ সুবিধা পাই। তো আমি চেষ্টা করেছি। পরবর্তীকালে আমাদের ওখানে যারা রাজনৈতিক সমর্থকরা রয়েছে বা আমাদের কলিগ যারা রয়েছে, সহকর্মী যারা রয়েছে, তাদের সাথে কথা বলে আমরা যেটা ঠিক করেছি যে 2টো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প হবে। এবং যতই করো হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু 15 তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো, আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব। পিসির হাড়ের ঘা এখনো যে পিসি ভাইপোর উপর থেকে যায়নি। নন্দীগ্রামে যে অপমান হয়েছে মমতা ব্যানার্জির হাড়ের ক্ষেত্রে, সেই পারিবারিক অপমান থেকে নিজেদেরকে রক্ষা করতে, মুখ বাঁচাতে এখন সেবাশ্রম নিয়ে যাচ্ছে। অতএব কোনো সেবা কোথাও কোনো কাজ করবে না। লোকেরা জেনে গেছে দুর্নীতিগ্রস্তর কাছ থেকে কোনো সেবা নয়। অতএব নন্দীগ্রাম কেন, যে কোনো গ্রামে অভিষেক ব্যানার্জি বা তৃণমূল যে সেবা নিয়ে যাবে, ওই তৃণমূলের কটা লোকই সেবা গ্রহণ করবে, সাধারণ মানুষ ওদের সেবা গ্রহণ করবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় এবার নন্দীগ্রামেও পৌঁছে যাচ্ছে। চাপ পৌঁছলে পাল্টা চাপ তৈরি রাখতে হয়, তাই 21-এর ভোটে যেটা শেষ হয়েছিল সেটাই নন্দীগ্রাম থানা দিয়ে শুরু করলেন বিরোধী দলনেতা। कहाँ आपको चोट लगी है दीदी? पूरा फूल गया, अभी जा रहे हैं, अभी बहुत दर्द हो रहा है, अभी जोर हो। और ये कहाँ पब्लिक बहुत है, पब्लिक का बात नहीं है, 4-5 जॉब के लिए किसी की साजिश है, साजिश है किसी की। लोकल पुलिस कोई नहीं था, एसपी भी नहीं था, लोकल पुलिस कोई नहीं था। কাঠগড়ায় পুলিশ। নন্দীগ্রামে সেদিন 21-এর লড়াই শেষ হয়েছিল পুলিশকে কাঠগড়ায় তুলে। শনিবার নন্দীগ্রামের 26-এর লড়াইটাও শুরু হলো পুলিশকে কাঠগড়ায় তুলেই। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল, আর মাঝে নন্দীগ্রাম পুলিশ। 26-এর খেলায় পুলিশকেই কি অসমান পিচ ভাবছে বিজেপি, যেমনটা সেদিন ভেবেছিলেন
মমতা বন্দ্যোপাধ্যায়। লোকাল পুলিশ কই তৃণমূলের উন্নয়নের পাঁচালীর প্রচার, সেই প্রচার পৌঁছে গিয়েছে প্রেস্টিজ ভূমি নন্দীগ্রামেও। প্রচারের গাড়িতে ভাঙচুরের অভিযোগ ধুন্ধুমার। স্থানীয় তৃণমূলের অভিযোগের ভিত্তিতে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাতেই লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিলেন বিরোধী দলনেতা। গ্রেপ্তার করেছে ফলস কেসে, ওদের ওই ওই চুরির পাঁচালি, সেই টোটোটা নেমে গেছিল পুকুরে, সেটাকে চালিয়ে দিয়েছে। হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার করে মাস দেড়েক আছে, তারপরে সব হয়ে যাবে। 21-এর ভোটে ফটো ফিনিশে বেরিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই ফটো এখনো বুকে নিয়ে ঘোরেন শুভেন্দু। ছবি বদলানোর মরিয়া চেষ্টায় ঘাসফুল শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ে পৌঁছে যাচ্ছে নন্দীগ্রামে। ছুটছে উন্নয়নের পাঁচালী। বুথ ধরে ধরে সংগঠন গোছানোর কাজ চালাচ্ছে তৃণমূল নেতৃত্ব। অনেকের মতে সংখ্যালঘু ভোট এককাট্টা করার মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল। তাই কি শুভেন্দু অধিকারীও চেনা অস্ত্র হিন্দুত্বের শান দিলেন? নন্দীগ্রামে প্রায় 25% সংখ্যালঘু ভোট। নন্দীগ্রামে অন্তত 75% হিন্দু ভোটার। শুভেন্দু অধিকারী সারা জীবন হচ্ছে ধুমকি চুমকি হুমকি। যে ঘটনা আজকে নন্দীগ্রাম থানায় করেছেন, ভারতীয় বিএনপিসি অ্যাক্ট অনুযায়ী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। Nobody broke into or stormed into anyone's room. Written explanation justifying the grounds of arrest